আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মেহেদী হাসান সুরজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে 16 সেপ্টেম্বর 2024 সাল, রোজ সোমবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 350 রিঙ্গিত, যা এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট। আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে সর্বোচ্চ 5 থেকে 10 পয়সা রেট কম বেশি হয়ে থাকে। চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা সম্ভাব্য রেট প্রদান করছে। অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 59 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বার দিচ্ছে 27 টাকা 60 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 29 পয়সা। অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 65 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 90 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 59 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 55 পয়সা, বিকাশ ওয়ালেটে দিচ্ছে 27 টাকা 60 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 85 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 54 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 55 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 60 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 85 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 54 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 55 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 70 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 92 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 61 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 55 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 86 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 56 পয়সা, 28 টাকা 56 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 79 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 79 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 92 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 61 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 70 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 85 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 54 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 50 পয়সা, বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 50 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 57 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 50 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 55 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এসএমজে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 92 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 60 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জার এসডিএন বিএসডি মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 92 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 60 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে। এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন, যেখান থেকে আপনার সুবিধা হবে বা আপনি যেখান থেকে নিয়মিত পাঠান অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাবেন। আর সকল প্রবাসী ভাই বন্ধুরা, আমরা অবৈধ পথ পরিহার করে হুন্ডিকে না বলে সবাই ব্যাংকের মাধ্যমে দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাবো। দেশের উন্নয়ন এবং দেশ গড়ার আর সকল প্রবাসীদের বড় একটি ভূমিকা পালন করে, সেটা শুরু থেকে সকলেই জেনে আসি। মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা,
আপনারা যদি দেশে চলে যেতে চান তাহলে অবশ্যই 4টি জিনিস আপনাকে এর সাথে নিয়ে যেতে হবে বা 4টি করণীয় কাগজপত্র আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ না থাকলে পাসপোর্টের ফটোকপি দিয়ে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। 2 নম্বর হচ্ছে ইমিগ্রেশনে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 3 নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী অবশ্যই আপনার একটি বিমান টিকিট কাটতে হবে। 4 নম্বর হচ্ছে অবশ্যই 500 রিঙ্গিত জরিমানার টাকা আপনার ব্যাংক কার্ড অথবা মোবাইল এর ব্যালেন্সে নিয়ে যেতে হবে, যেটা অনলাইন ব্যাংকিং বলে। অবশ্যই সেখানে সেটা অনলাইন ব্যাংকের মাধ্যমে অথবা মালয়েশিয়ার যে কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করার থাকতে হবে, কারণ ইমিগ্রেশনে কোনো ক্যাশ টাকা গ্রহণ করে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই বলতে পারেন, সহযোগিতা করার চেষ্টা করব। আর মালয়েশিয়াতে যে সকল প্রবাসী ভাই বন্ধুরা ই পাসপোর্ট রিনিউ করার জন্য চিন্তাভাবনা করছেন বা ই পাসপোর্ট রিনিউ করবেন, যে কাগজপত্রগুলো আপনাকে সাথে নিয়ে আসতে হবে সেগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনার ই পাসপোর্টের ফটোকপি লাগবে, এবং ই পাসপোর্ট আপনি বাংলাদেশে যদি ভোটার আইডি কার্ড দিয়ে করেন ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি। 2 নম্বর হচ্ছে আপনি যেখানে বর্তমানে অবস্থান করছেন সেখানে তার ঠিকানা লাগবে, এবং আপনার একটি ব্যবহৃত পার্সোনাল মোবাইল নাম্বার লাগবে। আর আপনার ফোন যেহেতু সাথে থাকে, ফোনের জিমেল আইডিটি আপনাকে দিতে হবে। আর নির্ধারিত তাদের যে চার্জ আছে 5 বছর মেয়াদের এক চার্জ, 10 বছর মেয়াদের এক চার্জ। তো এই কাগজপত্রগুলো নিয়ে আপনি ইএসকেল বা এক্সপার্ট সার্ভিসে আসলে সেখান থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য ফিঙ্গারপ্রিন্টের সমস্ত কার্যক্রম সেখানে সম্পূর্ণ করতে পারবেন। আর এটার জন্য আপনাকে কোনো দালাল ধরার প্রয়োজন হবে না, কোনো লোক ধরার প্রয়োজন হবে না। আপনি সরাসরি নিজে চলে আসবেন ইএসকেল বা এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডিতে, যেটা সাউথ কমার্শিয়াল গেটের 2য় তলাতে অবস্থিত। মালয়েশিয়ার দূর দূরান্ত থেকে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই বাসযোগে আসবেন। বাসযোগে এসে টিভিএস থেকে আপনারা গ্রাব বুকিং দিয়ে চলে যেতে পারবেন, এবং এখান থেকে আপনারা ট্রেন যোগেও ইএসকেল বা এক্সপার্ট সার্ভিসে যেতে পারবেন। সে বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা সহযোগিতা লাগে অবশ্যই কমেন্ট করবেন অথবা নক করবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।